নমস্কার বন্ধুরা, আগামীকাল 5ই আগস্ট। ক্যালেন্ডারের পাতায় আর 5টা সাধারণ দিনের মতো মনে হলেও আগামীকাল গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক ভয়ঙ্কর ভূমিকম্প হতে চলেছে। আর এই ভূমিকম্পের কেন্দ্রস্থল হলো ভারতের রাজধানী নতুন দিল্লি। হ্যাঁ বন্ধুরা, ঠিক 2 বছর আগে জেন জি আন্দোলনের জেরে যে দিনটিতে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ঢাকা ছাড়তে বাধ্য করা হয়েছিল, ঠিক সেই একই দিনে আগামীকাল ভারতীয় সময় সন্ধ্যা 6টায় দিল্লির মাটি থেকে এক বিশাল বিস্ফোরণ ঘটাতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার মসনদে বসে থাকা তারেক রহমান সরকারের এখন আক্ষরিক অর্থেই রাতের ঘুম উড়ে গেছে। দিল্লির কাছে ঢাকা রীতিমতো হাতজোড় করে বলছে, দয়া করে হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করতে দেবেন না। কিন্তু ভারত কি এত সহজে ছেড়ে দেবে? আজ আমরা বিশ্লেষণ করব কেন বাংলাদেশ সরকার ভারতের সাথে বেইমানি করে চীনের কোলে গিয়ে বসছে। আগামীকাল শেখ হাসিনা দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়াতে ভার্চুয়ালি এক মেগা প্রেস কনফারেন্স করতে চলেছেন। খবর অনুযায়ী তিনি আগামীকালই বাংলাদেশে ফিরে যাওয়ার এক বিরাট ঘোষণা করতে পারেন। আর এই খবর পাওয়া মাত্রই বাংলাদেশের বর্তমান সরকারের হাঁটু কাঁপতে শুরু করেছে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তড়িঘড়ি ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করেছেন। তাদের একটাই দাবি, হাসিনাকে রাজনৈতিক বক্তব্য রাখতে দেবেন না। এতে দুই দেশের ইতিবাচক সম্পর্কে ফাটল ধরবে। এমনকি বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামান হুমকি দিয়েছেন যে হাসিনা দেশে ফিরলেই তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হবে। বাংলাদেশ সরকার এতটাই ভয় পেয়েছে যে দেশের মিডিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে যে 5ই আগস্টের হাসিনার কোনো বক্তব্য যেন প্রচার করা না হয়। কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক কি বলেছে জানেন? ভারত সরকার এক মোক্ষম চাল ছেলে সাফ জানিয়ে দিয়েছে, দেখুন ভাই, এর সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ একটি প্রাইভেট মিডিয়া বডির আয়োজন। এখানে আমাদের নাক গলানোর কোনো জায়গা নেই। একেই বলে ডিপ্লোম্যাটিক মাস্টার স্ট্রোক। সাপও মরলো, লাঠিও ভাঙলো না। ভারত দেখিয়ে দিল আমরা সরাসরি কিছু করছি না, কিন্তু কন্ট্রোল রুম আমাদের হাতেই। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভারত কেন হঠাৎ করে শেখ হাসিনাকে এই প্ল্যাটফর্ম দিচ্ছে? ভারত কেন বাংলাদেশের বর্তমান সরকারের আবদার শুনল না? এর উত্তর লুকিয়ে আছে তারেক রহমানের সরকারের চরম বেইমানের মধ্যে। ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের পিঠে ছুরি মারার চেষ্টা করছেন। যে ভারত তাদের সব বিপদে পাশে দাঁড়িয়েছে, সেই ভারতকে চাপে ফেলার জন্য ঢাকা এখন চীনের দালালি শুরু করেছে। যে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরটি ভূকৌশলগত কারণে ভারতের হাতে তুলে দেওয়ার কথা ছিল, বাংলাদেশ সরকার নির্লজ্জের মতো সেই বন্দরটি চীনের হাতে তুলে দিয়েছে। শুধু তাই নয়, তিস্তা নদীর মহাপরিকল্পনা যা ভারতের জাতীয় নিরাপত্তার সাথে সরাসরি যুক্ত, সেই প্রজেক্টটিও বাংলাদেশ চীনের হাতে তুলে দিতে চাইছে। বন্ধুরা, তারেক রহমান সরকার ভেবেছে তারা চীনের সাথে সম্পর্ক গভীর করে চীনের টাকায় ফুলে ফেপে ভারতকে ব্ল্যাকমেইল করবে। তারা ভেবেছে ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলে চাপে ফেলে দেবে। কিন্তু তারা ভুলে গেছে এটা নতুন ভারত। ভারত তার ঘুঁটি কারো হাতে ছেড়ে দেয় না। বাংলাদেশ যদি ভেবে থাকে তারা চীনের সাথে হাত মিলিয়ে ভারতের স্বার্থ ক্ষুণ্ণ করবে আর ভারত চুপ করে বসে তামাশা দেখবে, তাহলে তারা স্বর্গে বাস করছে। বিজ্ঞানে একটা কথা আছে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। জিওপলিটিক্সে ঠিক তাই। বাংলাদেশ যেমন ভারতের বিরুদ্ধে কাজ করছে, ভারতের হাতেও এমন অস্ত্র আছে যা ব্যবহার করার পূর্ণ ক্ষমতা দিল্লি রাখে। আর শেখ হাসিনা হলেন ভারতের সেই মোক্ষম অস্ত্র। ভারত বুঝিয়ে দিচ্ছে, তোমরা যদি চীনের কার্ড খেলো তাহলে আমরা হাসিনার কার্ড খেলবো। তোমরা দেশে হাসিনার বক্তব্য ব্যান করতে পারো, কিন্তু আমরা দিল্লির মাটি থেকে এমন ভাবে তাকে মাইক দেব যে তার আওয়াজে ঢাকার মসনদ কেঁপে উঠবে। এর মধ্যে ভারতের আরেকটি দুর্দান্ত ডিপ্লোম্যাটিক চাল লক্ষ্য করুন। ভারত একদিকে যেমন হাসিনাকে বক্তব্য রাখার সুযোগ দিচ্ছে, অন্যদিকে আবার BIMSTEC অর্থাৎ বিমস্টেক এর বর্তমান চেয়ার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্স সামিটের আউটরিচ সেশনে আমন্ত্রণ জানিয়েছে। এমনকি ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর তাকে ভারতে আসার আনুষ্ঠানিক আমন্ত্রণও দিয়ে রেখেছে। এর মানে কি? ভারত আন্তর্জাতিক বিশ্বকে দেখাচ্ছে, আমরা তো বাংলাদেশের বর্তমান সরকারের সাথে পুরোপুরি সহযোগিতা করছি, তাদের আমন্ত্রণ জানাচ্ছি। কিন্তু পর্দার আড়ালে ভারত ঢাকাকে এই মেসেজটাও স্পষ্ট করে দিয়ে রাখলো, আমাদের সাথে খেলতে এসো না। বন্ধুরা, আন্তর্জাতিক সম্পর্কে কেউ কারো স্থায়ী বন্ধু বা শত্রু হয় না, স্থায়ী হয় শুধু দেশের স্বার্থ। বাংলাদেশ যদি ভারতের সাথে সহযোগিতা না করে, চীনের কোলে গিয়ে বসে, ভারতের নিরাপত্তা নিয়ে ছেলে খেলা করে, তবে ভারতের কোনো দায় নেই তাদের স্বার্থ রক্ষা করার। আগামীকাল সন্ধ্যা 6টায় যখন শেখ হাসিনা কথা বলতে শুরু করবেন, তখন শুধু বাংলাদেশ নয়, চীনের বেজিংয়ে বসে থাকা নেতাদেরও কান খাড়া থাকবে। হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে কিনা সেটা পরের কথা, কিন্তু ভারত আজ পরিষ্কার বুঝিয়ে দিল, দাবার বোর্ডে
চেকমেট কিভাবে করতে হয়। তারেক রহমান সরকারের জন্য এটা একটা কড়া সতর্কবার্তা। ভারতের সাথে শত্রুতা করার আগে 100 বার ভাবুন। আপনাদের কি মনে হয় ভারতের এই কূটনৈতিক পদক্ষেপ কি সঠিক? বাংলাদেশকে চীনের ফাঁদে পা দিয়ে নিজেদের বিপদ ডেকে আনছে? নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান। জয় হিন্দ, বন্দে মাতরম।